প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমি দেখতে পাচ্ছি তুমি অনেক বড় একটা বিকার আমাদের জন্য ব্লু কালার নিয়ে এসেছো, লাইটার আছে। আমরা কি এক্সপেরিমেন্ট করব? বেসিক্যালি আমরা হচ্ছে আজকে এখানে আমাদের ঠিক 2020 এ যখন করোনা টাইমটা ছিল তখন আমরা যে জিনিসগুলোকে রেগুলার বেসিসে ব্যবহার করতাম, যেমন ধরো আমাদের হ্যান্ড স্যানিটাইজার, হেক্সিসল এবং স্পেশালি হচ্ছে মাস্কের যে ব্যাপারটা, সো আমরা এগুলোকে একটু আবার তোমার দেখার চেষ্টা করব বিকজ রিসেন্ট টাইমে কিন্তু আমরা আবারও শুনছি যে করোনা প্রকোপ একটু বেড়ে গিয়েছে, নতুন ভেরিয়েন্ট আসছে। সো সুরক্ষাটা আমাদের জন্য আসলে সব সময় হচ্ছে তোমার দরকার, বাট সেটা একটু সাবধানতার সাথে আমাদের হচ্ছে হওয়া দরকার। কেন হওয়া দরকার এটাই আমরা আজকে এখানে দেখব। ওকে, সো আমরা যখন হ্যান্ড স্যানিটাইজারের কথা এখানে হচ্ছে তোমার বলি, হ্যান্ড স্যানিটাইজারের ভিতর কিন্তু আমাদের হচ্ছে মেইনলি অ্যালকোহল থাকে, কিন্তু তার পাশাপাশি আরো অনেক কিছু তোমার হচ্ছে মিক্স করানো হচ্ছে তোমার থাকে। আমরা মেইনলি কিন্তু তোমার এখানে পেট্রোলিয়াম জাতীয় বস্তুগুলোকে একটু ব্যবহার করি বিকজ আমরা চাই হেক্সিসলে চাই হ্যান্ড স্যানিটাইজার বেটার বিকজ এটা ভালো ফিল দেয়, হাতটা একটু মসৃণ লাগে এটার জন্য। কিন্তু ওই পেট্রোলিয়াম উপাদানগুলোই কিন্তু আমাদের একটু বিপদের টাইমে ওটা কিন্তু আরো বড় বিপদ তৈরি করতে পারে। ওকে, সো আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। সো আমার কাছে এখানে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে, এটাকে ধরো আমার এখানে এই যে ছোট্ট যেটা আছে, আমি এটা তো অল্প একটু তোমার ঢেলে নিই এখানে, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এখানে কর্নারে অল্প একটু করে তোমার ঢেলে নিলাম। ওকে, আচ্ছা, এটা তোমার দেখো আস্তে আস্তে করে তোমার নিচের দিকে হচ্ছে তোমার যাচ্ছে এবং এটা একটু গুই অবস্থায় এটা কিন্তু তোমার এখানে থেকে যাচ্ছে এখানে। ওকে, এবার তুমি দেখো আমি এটার মধ্যে একটু ফ্লেম দিয়ে আমি হচ্ছে তোমার দেখবো এখানে কি হয়। সো আমার কাছে বার্নার আছে, আমি এটার ভিতরে একটু আগুন তোমার হচ্ছে ধরিয়ে ফেলি এখানে। ওকে, আচ্ছা, তুমি দেখো আমরা এখানে যদি একটু আগুনের মতো তোমার ধরিয়ে ফেলি। ওকে, তুমি দেখো ভিতরে কোনো আগুন দেখা যাচ্ছে না, কিন্তু তুমি উপরে একটু আস্তে করে হাত নিয়ে দেখো, তুমি এই পর্যন্ত একটু হাত নিয়ে দেখো, তুমি এটা হিট ফিল করবে। হ্যাঁ, অনেকটা হিট ফিল করা যায়। ভিতরে কিছু নেই, কোনো আগুন জ্বলছে না, কিন্তু বলো তো এখান থেকে একটা ধোঁয়ার মতো তোমার এখানে তৈরি হচ্ছে না? আচ্ছা, এটাকে চলো আমরা একটু হচ্ছে দেখি, আমাদের একটা কাগজ নেই, কাগজে তো আগুন ধরে যায় তাই না? এটাকে আমরা একটু ভেতরে তোমার প্রবেশ করিয়ে হচ্ছে তোমার দেখাই এখানে। কাগজে কিন্তু আগুন ধরে গিয়েছে। দেখো কাগজ কিন্তু আগুন ধরে গিয়েছে, কিন্তু ভিতরে কি এখনো আগুন ধরছে? আমাদের কিন্তু আগুনটা তোমার এই জায়গাটাতে নেই। সো এটা কিন্তু মারাত্মক তোমার একটা কাজ হতে পারে। আগুন জ্বলছে না, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ভিতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং এটার নরমাল যে হিট সেটা কিন্তু অন্যগুলো চেয়ে অনেক বেশি। আমরা চাইলে আরো একবার দেখতে পারি, এখানে কিন্তু কোনো আগুন নেই। আমরা যখন এটাকে ভিতরে প্রবেশ করাচ্ছি, ওকে, এই যে তোমরা দেখো আমাদের কিন্তু এখানে এই যে আগুন এটা কিন্তু তোমার জ্বলতে শুরু করেছে এখানে, ঠিক আছে? সো এই ধরনের স্যানিটাইজারগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু এই জন্য অনেক বেশি তোমার সাবধানতা হচ্ছে অবলম্বন করতে হয় এখানে। ওকে, আমরা একটু এটাকে উল্টিয়ে রাখি যেন আগুনটা আমাদের এখানে তোমার নিভে যায় এখানে, ঠিক আছে? ওকে, এবার আমরা হচ্ছে আসি আমাদের এই হেক্সিসলের ক্ষেত্রে। ওকে, এটাও তো আমরা হচ্ছে নরমালি ব্যবহার তোমার হচ্ছে করে থাকি এখান থেকে, তাই না? সো হেক্সিসলের ব্যাপারটাকে আমরা একটু তোমার দেখি যে এটা তোমার ঠিক কিভাবে কাজ করে। এগুলোতে কিন্তু আমাদের পিওরলি হচ্ছে তোমার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে তোমার থাকে। এটা ইথানলের চেয়ে একটু কম দামি, এই জন্য আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহলটাকে ইউজ করা হয়, বাট ডাজ দ্য সেম জব আর কি। সো এইটা কেমন হচ্ছে কাজ করে এটাকে আমরা একটু তোমার দেখি এখানে, ঠিক আছে? এটা দিয়ে আমরা একটা মজাও করতে পারি জায়গাটাতে। এটা কিন্তু স্যানিটাইজ হচ্ছে একটু কম ডেঞ্জারাস আমাদের জন্য। ওকে, সো আমরা আমাদের এই সুন্দর দেখতে যে কাছে বোতলটা আছে এটাকে একটু নেই, এটার ভিতরে আমরা অল্প করে একটু রাবিং অ্যালকোহল হচ্ছে তখন প্রবেশ করি এখানে। ওকে, আচ্ছা, আমি একটু প্রবেশ করিয়ে নিই। ওকে, আমি বোতলটা চারপাশে এভাবে একটু রাবিং অ্যালকোহলকে চারপাশে হচ্ছে তোমার হচ্ছে মিক্স করে হচ্ছে মানে এখানে, ঠিক আছে? এবার আমি এটার ভিতরে সেম ভাবে আমি তোমার একটু হচ্ছে ফ্লেম আপ হচ্ছে তোমার করি এখানে। ওকে, এবার কিন্তু আমাদের যে পানিটা অর্থাৎ যে শূন্য জায়গাটা এখানে কিন্তু পানিটা আমাদের প্রবেশ করে তোমার এখানে ফলেছে, তাই না? দেখতে পাচ্ছি পানিটা আমাদের এখানে বেশ একটা লেন্থ পর্যন্ত কিন্তু এখানে উঠেও এসেছে। ওকে, সো আমরা যদি এটাকে ঘুরিয়ে নিই, এই যে বোতলটা কিন্তু আমাদের এখন পানি দিয়ে হচ্ছে তোমার পূর্ণ ওই জায়গাটা। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু তোমার আবার ওই যে আমাদের বাতাস যে ফাঁকা জায়গাটা রেখে যাচ্ছে ওখানে যে পানি এসে দখল করে নিচ্ছে সেটাও কিন্তু আইডিয়া তোমার পাওয়া যায়। সো বেসিক কথাটা হচ্ছে যে আমাদের স্যানিটাইজার হোক বা হেক্সিসল হোক, এগুলা সম্পর্কে আমরা যখন হচ্ছে আগুনের কাছাকাছি ব্যবহার করি, ফায়ার সেফটিটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। ফায়ার সেফটিটা জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে আছে ভুল করে দেখা যাচ্ছে হাতের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার মেখে রান্নাঘরে কাজ করতে চলে গেল, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, সো ফাইনাল থিং, আমরা কিন্তু রিসেন্ট টাইমসে হচ্ছে অনেক বেশি আমরা হচ্ছে তো মাস্ক তোমার ব্যবহার করি বিকজ হচ্ছে করোনাতে মাস্ক ব্যবহার করাটা দরকার, বাট এখানেও কিন্তু সাবধানতা আমাদের হচ্ছে থাকতে হবে বিকজ বাজারে অনেক সময় কিন্তু আমাদের মাস্ক পাওয়া যায় একটু ডিফারেন্ট টাইপের। যেমন তুমি দেখো এই যে আমার কাছে এখানে কাটা একটা মাস্কের টুকরা আছে, তুমি দেখো এই দুটো মাস্ক কিন্তু দেখতে একই রকম না, সেম দুটো মাস্ক, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স কিন্তু তোমার আছে।
এই মাছটা তোমার আগে থেকে কাটা, তুমি দেখো আমরা যদি এখানে দুটোকে তোমার সরাই, মাঝখানে কোনো লেয়ার আছে দেখো? নেই। সো এখানে জাস্ট দুটো পাতলা টিস্যুর মতো অংশ তোমার এখানে ব্যবহার করা রয়েছে। কিন্তু আমরা যদি ধরো বাজারে পাওয়া অন্য একটা মাছ যদি তোমার একটু কাটি, কেটে একটু দেখাই। ওকে, সো আমরা এটাকেও একটু কেটে আমরা এখানে তোমার হচ্ছে নিয়ে আসি এখানে। ওকে, আচ্ছা এবার আমরা এই মাছটার পার্টে একটু তোমার হচ্ছে দেখি। তুমি দেখো আমরা যদি দুটো লেয়ারকে তোমার একটু এখানে আলাদা করি, তাহলে তোমার দেখো দুটো ঠিক মাঝখানে আমাদের এখানে আরো একটা লেয়ার বিদ্যমান না? দেখো যদি এটাকে আস্তে করে সরিয়ে নিই, তাহলে তোমার দেখো দেয়ার ইজ আ থার্ড লেয়ার, যেটা আমাদের এই জায়গাটাতে আছে। অনেক একটা ফিল্টার পেপারের একটা মতো। ফিল্টার পেপার হচ্ছে তোমার মতো, এবং এটা কিন্তু তুমি টাচ করলে বুঝবে যে এটা ফিল্টার পেপার ধরনেরই তোমার ব্যবহার করা হয়েছে। সো অনেক সময় হয় কি এটা ভিতরে থাকে দেখে আমরা অনেক সময় তোমার খেয়াল করি না। সো আমরা যখন বাজার থেকে মাস্ক কিনছি, আমরা অ্যাটলিস্ট এটাকে ধরে একটু তোমার এভাবে করে আমরা কিন্তু দেখতে পারি যে আদৌ এটা ভিতরে ফিল্টার পেপার আছে কিনা। কারণ যদি ফিল্টার পেপারটা না থাকে, ওটার সেফটি কিন্তু আমাদের কয়েক গুণ পরিমাণ কমে যাচ্ছে এই জায়গাটাতে। ওকে, সো আমাদের আসলে করোনা টাইমে বেশ কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা দরকার, সেটা হোক বা মাস্ক বা সেটা হোক বা আমাদের স্যানিটাইজারের জন্য। ভাইয়া, কোভিড এর সাথে রিলেটেড হ্যান্ড স্যানিটাইজার এন্ড মাস্ক নিয়ে অনেক সেফটি মেজার্স দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, এবার কি আমরা সার্কিট নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখবো? হ্যাঁ, ঠিক নেই, আমরা এবার হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের হচ্ছে সার্কিট দেখবো। সো আমরা হচ্ছে ডিফারেন্ট পর্বে আমরা হচ্ছে তোমাদের নতুন কিছু সার্কিট দেখানো ট্রাই করেছি। আজকে আমরা হচ্ছে মাল্টি ভাইব্রেটর নামের একটা মেশিন তোমাদেরকে এখানে হচ্ছে দেখাবো। সো বেসিক্যালি ব্যাপারটা সিম্পল, আমরা কিছু ট্রানজিস্টর এখানে ব্যবহার করছি, কিছু ধারক বা ক্যাপাসিটর ব্যবহার করছি, কিন্তু আমাদের মাল্টি ভাইব্রেটরটা সিম্পল সার্কিটের উপরই হচ্ছে তো বেস করে তৈরি, কিন্তু কাজটা হচ্ছে তোমার খুব মজার। ওকে, ধরো আমরা বিয়ে বাড়িতে লাইট দেখেছি না, যে একটা লাল লাইট, একটা হচ্ছে না নীল লাইট জ্বলছে, অনেকটা ফেরি লাইট, একটা বন্ধ হলে আরেকটা জ্বলছে, এরকম ঝিকিমিকি ঝিকিমিকি। এক্স্যাক্টলি। সো এই কাজটা ঠিক হয় কিভাবে, এইটাই এক্সপ্লেইন করে আমাদের হচ্ছে মাল্টি ভাইব্রেটর হচ্ছে সার্কিটের এই জায়গাটাতে। দুটো আলাদা সংকেত হচ্ছে তোমার থাকে। মাল্টি ভাইব্রেটরের মজাটা হচ্ছে আমরা তো জানি যে কারেন্ট হচ্ছে তোমার একটা ওয়েভের মতো তোমার যায়, তাই না? আমরা এটাকে অনেকে সাইনুসয়েডাল ওয়েভ হচ্ছে তোমার বলি, যেখানে আমরা তোমার হচ্ছে বলি যে হচ্ছে এসি কারেন্ট বা ডিসি কারেন্টের মতো সিস্টেম তোমার থাকে, একটা আপার লিমিট থাকে, একটা লোয়ার লিমিট তোমার হচ্ছে থাকে। সো এই যে ওয়েভটা, এই ওয়েভটাকে আমাদের মাল্টি ভাইব্রেটর বেসিক্যালি ইউজ করে দুটো আলাদা পয়েন্টকে তোমার হচ্ছে সংকেত দেওয়ার জন্য। ওকে, সো ধরো যখন একটা ওয়েভ একটা জায়গায় হিট করে, একটা ডিফারেন্ট প্রান্ত কারেন্ট পাচ্ছে, যখন অন্য প্রান্ত হিট করে পুরো প্রান্তটা উল্টে যাচ্ছে এবং আমাদের অন্য একটা জায়গায় তোমার কারেন্ট যাচ্ছে এখানে। ওকে, সো আমার কাছে এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আছে, ছোট করে এটা একটু দেখিয়ে নিই আমাদের। সো এখান থেকে আমরা বেসিক্যালি এই যে দু মাথায় আমরা যে দুটো ট্রানজিস্টর ইউজ করছি সেগুলোকে তোমার দেখানো হয়েছে, এবং আমাদের এখানে এই যে এলইডি বাল্ব দুটো তোমার এখানে দেখানো হয়েছে। এইখানে আমরা হচ্ছে ব্যাটারি প্লাস এবং হচ্ছে এখানে আমাদের হচ্ছে আর্থিং করা, গ্রাউন্ড করা হয়েছে এখানে। সো বেসিক্যালি যখন আমাদের কারেন্ট এখানে ফ্লো করছে, ট্রানজিস্টর সার্কিটগুলো যখন একটা লাইটকে অ্যাট এ টাইম তোমার হচ্ছে জ্বালাচ্ছে, যখন আমাদের সিগন্যালটা উল্টে যাচ্ছে, অর্থাৎ আমরা নেগেটিভ ওয়েভটা পাচ্ছি, তখন উল্টে গিয়ে আমাদের অপর যে লাইট আছে সেটা কিন্তু তোমার এখানে জ্বলতে শুরু করে। ওকে, সো ব্যাপারটা খুব সিম্পল, আমার কাছে অলরেডি এখানে একটা বানানো আছে, আমি এটা তোমাকে একটু দেখাই। এই যে সার্কিটটা আমার এখানে তোমার রাখা রয়েছে, এবং আমাদের এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের দুটো বাল্ব কিন্তু তোমার এখানে রয়েছে। ওকে, সো আমরা ব্যাটারির সাথে একটু কানেক্ট করে ফেলি, আমরা ব্যাটারিটা এখানে অন করে নিই। ওকে, আমরা এটার সাথে এই প্রান্তটা এখানে যুক্ত করি, এবং এটার সাথে আমরা এই প্রান্তটা হচ্ছে এখানে যুক্ত করি তোমার এখানে। ওকে, সো তোমার দেখো যখনই আমরা এখানে যুক্ত করছি, এবার তুমি দেখো একটা নির্দিষ্ট বিরতিতে তোমার দেখো আমাদের এই রেড গ্রিন এটা কিন্তু আমরা এখন তোমার সিগন্যাল লাইট করতে হচ্ছে স্টার্ট করেছে। অনেকটা হচ্ছে পুলিশ বা অ্যাম্বুলেন্সের গাড়িতে যে সাইরেনটা ইউজ করে, অনেকটা কিন্তু সাইরেনটার মতো এখানে। ঠিক আছে, সো এবার আমরা এটাকে একটু ছোট করে তোমার বিল্ড করে হচ্ছে দেখাই। ওকে, সো চলো আমরা এটা শুরু করি। আমরা এটাকে একটু হচ্ছে সরিয়ে নিই। এটা বানানোর জন্য সিম্পলি যা যা দরকার সেটা আমাদের এখানে মাদারবোর্ডের মতো অংশ দরকার, এটা ইউজ করবো আমরা এখানে, এবং আমাদের এখানে হচ্ছে আমাদের দ্রুত আলাদা ট্রানজিস্টরে হচ্ছে দরকার। সো আমাদের এরকম ছোট ছোট ট্রানজিস্টর হচ্ছে আমাদের কিনতে পাওয়া যায়, এগুলো আমরা কিনে ব্যবহার করতে পারি। আমাদের এই যে দু মাথায় দুটো ট্রানজিস্টর আছে, এটাকে আমি এটা দেখে দুটো জায়গায় আমরা এটাকে যুক্ত করে ফেলি এখানে। ওকে, এটাকে যুক্ত করে ফেললাম, এটাকেও আমি এই পাশে এনে যুক্ত করে ফেলি। ওকে, এটাকে যুক্ত করে ফেললাম। আমাদের গ্রিন লাইটটাকে এখানে যুক্ত করি। সিমিলারলি এখানে আমাদের রেড লাইটটাকে এখানে যুক্ত করে ফেলি। আচ্ছা, এবার আমরা এখানে হচ্ছে যে রোধগুলো রয়েছে, রেজিস্ট্যান্সগুলোকে আমরা এখানে হচ্ছে তোমার যুক্ত করি। প্রপারলি রেজিস্ট্যান্স না পেলে অনেক সময় দেখা যায় যে হচ্ছে ওভারফ্লো হয়। ওকে, এটাকে এই বরাবর আমরা এখানে হচ্ছে তোমার যুক্ত করে ফেলি এখানে। ওকে, আমরা এটার সার্কিট ডায়াগ্রাম ধরো প্রথম যারা আমরা বানাচ্ছি নেটে, কিন্তু ধরো আমরা চাইলে এটার একেবারে প্রপার পিকচার হচ্ছে তুমি পেয়ে যাবে, তোমরা চাইলে সেই বরাবর দেখে আমরা কিন্তু এটা বিল্ড করতে পারি।
ফাইনালি আমরা এখানে আমাদের ওয়েবসাইটটাকে এখানে প্রবেশ করিয়ে দিই। ওকে, আচ্ছা এবার আমরা এখানে হচ্ছে দুটো কানেকশন তৈরি করি। এখানে আমরা একটা ব্লু লাইট কানেকশন এখানে তৈরি করে নিই। আচ্ছা এখানেও আমরা এখানে একটা রেডের কানেকশন তৈরি করে ফেলি। ওকে, আচ্ছা সো আমাদের সার্কিট কিন্তু এবার হচ্ছে মোটামুটি রেডি। আচ্ছা আমরা রোদ এখানে ব্যবহার করি। আমার এখানে কিন্তু এবার এটা হচ্ছে বানানো প্রস্তুত। সো এবার চাইলে আমরা এটাকে হচ্ছে তোমার কাজে ব্যবহার করতে পারি এখানে। সো আমরা চলো আমাদের ব্যাটারিটাকে এখানে হচ্ছে নিয়ে নিই, সার্কিটটাকে আমরা পাশে রাখি। ওকে, আমরা এটার সাথে প্রান্তটা কানেক্ট করি এবং ব্ল্যাকের সাথে আমরা ব্ল্যাকটাকে তোমার কানেক্ট করে ফেলি এখানে। ওকে, সো দেখো আমাদের এটাই যেটা বললাম রেড গ্রিন যে সিগন্যাল, যেটা রেড গ্রিন সিগন্যালটা এবার কিন্তু আমাদের হচ্ছে আসতে এখানে শুরু করে এখানে। ওকে, সো মাল্টি ভাইব্রেটর হচ্ছে ডিফারেন্ট কাজে তোমার এরকম ব্যবহার করা যায়। চাইলে আমরা বাসায় যেখানে ধরো তোমার একটা সিগন্যালের মতো তৈরি করতে আছি, সেখানেও আমরা ধরনের একটা সার্কিট বিল্ড করে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। ভাই এরকম অল্টারনেটিং লাইট জ্বলার একটা সার্কিট তুমি আমাদেরকে বানিয়ে দেখালে মাল্টি ভাইব্রেটর, তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া অনেক পেপারস এনেছো, মার্কারসও আছে, আমরা কি এখন একটা পেইন্টিং ক্লাস করব? কাইন্ড অফ আমরা একটা পেইন্টিং ক্লাস হচ্ছে করব, কিন্তু তার আগে আমাদের একটা জিনিসও কিন্তু বোঝা খুব দরকার। আমরা কিন্তু ফটোগ্রাফিতে প্রায় হচ্ছে কন্ট্রাস্ট বলে একটা অপশনের কথা কিন্তু আমরা হচ্ছে জানি। সো নরমালি আমরা যেটা দেখি ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে সাদা এবং কালোকে তোমার আলাদা করতে হচ্ছে তোমার হেল্প করে। সো দিস আর ইন কন্ট্রাস্ট, রাইট? সো দিস আর ইন কন্ট্রাস্ট আর কি এই জায়গাটাতে। সো কন্ট্রাস্ট হচ্ছে যত বেশি হয় দুটোকে আলাদা করা তত ইজি হয়, যত কম হয় তত কিন্তু করাটা হচ্ছে কঠিন হয়ে যায়। আমরা যখন কোনো কিছুকে দেখি তখন আমাদের কিন্তু কন্ট্রাস্টটা এই জায়গাটাতে হচ্ছে ম্যাটার করে এই জায়গাটাতে, বিকজ ব্যাকগ্রাউন্ডের সাথে তুমি যদি তোমার সাবজেক্টকে আলাদা করতে না পারো তাহলে দেখা যায় আমরা কোনো কিছু ক্লিয়ারলি হচ্ছে তোমার দেখতে পাই না। ওকে, আমরা একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই। আমার কাছে এই যে তোমার ফাইলটা এখানে আছে, এই ফাইলটা দেখো, এটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে না? ওকে, তুমি কি এর উপরে যে ড্রয়িংগুলো আঁকা রয়েছে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ? খুব হালকা, খুবই হালকা না? তুমি বলো, কিন্তু আমি যদি তোমাকে বলি এগুলো সবগুলো অনেক কালারফুল ড্রয়িং, এখানে আমি অনেক সারপ্রাইজড হব, কারণ এখানে তো খুবই হালকাই দেখা যাচ্ছে। এখানে তো খুব হালকা লাগছে, তাই না? এই পুরোটাই কিন্তু হচ্ছে জাস্ট বিকজ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড এখানে একটা ব্যবহার করা হয়েছে। সো এই ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটার উপরে যে কালারফুল অবজেক্টগুলো আছে সেগুলো কি হয়ে গেছে, একেবারে নাই হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা এবার আমি তোমার এখানে এই হোয়াইট পেপারটা একটু ব্যবহার করি। ওকে, এটা একটা হোয়াইট কাটআউটের মতো। এবার আমি তোমাকে এটার ভিতর দিয়ে হচ্ছে তোমার দেখাই। অলরাইট, আচ্ছা এটা কাজটা করে সরিয়ে নিই। আচ্ছা সরিয়ে নিয়ে আমি এবার তোমাকে এবার একটা একটা করে হচ্ছে দেখাই। দেখো আমরা দেখতে পাচ্ছি ক্র্যাবটা কিন্তু খুবই ব্রাইট একটা রেড কালার, ব্রাইট একটা রেড কালার। তুমি এটার সি ক্ষেত্রে হর্সেস গুলো খুবই ব্রাইট, তারপর তুমি এটা দেখো জেলিফিশটাও খুবই ব্রাইট, জেলিফিশটাও খুব কালারফুল। তোমার দেখো এখানে সিউইডটাও খুবই সিউইডটাও তোমার খুব কালারফুল। এরপর তোমার দেখো বাকিগুলোর ক্ষেত্রেও তোমার এখানে টার্টেলটাও অনেক ব্রাইট একটা টার্টেল। হ্যাঁ এগুলোকে এখন অনেক ব্রাইট লাগছে না? কিন্তু এবার তুমি হচ্ছে পাশাপাশি দুটোকে তুমি কম্পেয়ার করে হচ্ছে দেখো এই যে টার্টেলটা তোমার আছে এবং তোমার পাশে যে সিউইডটা যেটা আছে, মনে হচ্ছে না যে এটা অনেক ব্রাইট আর এটা অনেক ডাল কালারে? ইটস জাস্ট বিকজ কোনটা ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে কোনটাকে এখানে রাখছি। সো এই জন্য কন্ট্রাস্টটা কিন্তু আমাদের জন্য হচ্ছে বড় ভূমিকা হচ্ছে তোমার পালন করে এখানে, ঠিক আছে? সিমিলারলি আমরা এখানে ড্রয়িংগুলোকে ট্রাই করে দেখতে পারি এখানে। ওকে, চাইলে আমি পুরো ব্ল্যাক পেপারটা সরিয়ে আমি এখানে হোয়াইটও কিন্তু তোমার দিতে পারি। আমি এটা করে দেখি এখানে দেখো, আমি যদি এটা যা সরিয়ে নিয়ে তোমার এখানে একটা ফুল হোয়াইট পেপার তোমার রাখি, তাহলে তুমি দেখো আমাদের কালারগুলো কি একেবারে উঠে আসছে, ব্রাইট হয়ে আসছে। রাইট? অনেক ব্রাইট একটা কালার দেখা যাচ্ছে না? আচ্ছা এবার মজার ব্যাপারটা দেখো, এটা গ্রিন তো তুমি দেখতে পাচ্ছ, তাই না? এবার তুমি খেয়াল করে দেখো এই যে গ্রিন কালারগুলো এখানে আছে অনেক ব্রাইট দেখা যাচ্ছে। আচ্ছা আমি হোয়াইট পেপারটা সরিয়ে নিই। এবার তুমি দেখো তোমার গ্রিন কালারগুলোকে আবার মনে হচ্ছে না যে একটু ডাল হয়ে গেল? খুবই ডাল হয়ে গেল। সো এই জন্য কন্ট্রাস্ট টু কন্ট্রাস্ট এখানে ভ্যারি করে তুমি ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ঠিক এখানে হচ্ছে ব্যবহার করছো এখানে। ওকে, আমরা কি এরকম কিছু তৈরি করতে চাই? চলো করে দেখি। ওকে, সো আমাদের কাছে এরকম ক্লিয়ার পেপার হচ্ছে আছে, আমরা ধরে পার্পল কালারে এটা এখানে হচ্ছে ব্যবহার করি এখানে। ওকে, তুমি চাইলে তোমার এখানে মন মতো তুমি কিছু ড্র করে ফেলতে পারো। ওকে, তাহলে আমরা অনেক কিছু ড্রয়িং করে ফেলি। সো আমি যদি খুবই কালারফুল একটা সাইকেল আঁকতে চাই, ওকে আমরা একটা সাইকেল এঁকে নিলাম। ওকে, সো সাইকেলটা কিন্তু এখন হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তাই না? বিকজ এটা পিঙ্ক অ্যাবস্ট্রাক্টেড, আমি উপরে এটাকে রাখছি। ওকে, এবার আমি আমার এই ব্ল্যাক পেপারটাকে এটার ভিতরে হচ্ছে তোমার রাখি। দেখো, সো এবার আমি এটাকে হচ্ছে এই বরাবর হচ্ছে তোমার রাখি।
আচ্ছা এবার তুমি বলো তোমার সাইকেলটাকে কেমন লাগছে দেখতে? খুবই ডার্ক লাগছে, আমি তো দেখতেই পাচ্ছি না। তুমি তো দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে যে শুধুমাত্র একটা ঝুড়ি আকাশে ভেসে আছে, আর কিছু কিন্তু নেই, তাই না? অথচ এটাকে সরিয়ে নিলেই তোমার দেখো সাইকেলটা কি কালার ব্যাক করছে। তুমি যদি আরো কালার ব্যাক করাতে চাও তাহলে এই যে জাস্ট হোয়াইট পেপারটা রয়েছে এটাকে আমরা জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। এবার তুমি দেখো তোমার ফুল যে কালারটা, ফুল কালারটা দেখো এবার কিন্তু তোমার এখানে কি পারফেক্ট শেপে এখানে কিন্তু উঠে আসছে এই জায়গাটাতে। ওকে, সো এই জন্য আমাদের কন্ট্রাস্ট হচ্ছে অনেক বেশি ভ্যারি করে, কোন ক্যানভাসে আমরা ছবি আঁকছি, কিভাবে ছবিগুলো তোলা হচ্ছে। সো এটা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে থাকে তাদের সবার জন্য এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। ওকে ভাইয়া, আমাদেরকে আর্টের থ্রুতে কালার কন্ট্রাস্ট বোঝানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো বিদায় নিয়ে নিই বন্ধুদের কাছ থেকে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।